হে গাইস, আজকে আমরা যে গেমটি খেলতে চলেছি সেই গেমটি নামটা হচ্ছে আইস। আর এই গেমটা এতটাই ভয়ঙ্কর যে তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে, কারণ এই গেমটা অত্যন্ত ভয়ঙ্কর। সামনে দেখতে পাচ্ছ কলকাতা ভূত চলো, বেশি কথা আমার গেমটি শুরু করে যাবে। ওকে, সো এখানে প্রথমে ইনস্ট্রাকশন দেখা হচ্ছে। তো চলো গেমের ভিতরে আমার চলে এসে, আর এখানে আমার টিউটোরিয়াল দেখাচ্ছে আমাদের। ওর সামনে কিন্তু পুতলে দেখি করতে হবে জানি না আমি। তো হ্যাঁ, একটু দেখেছি এই গেমটা অনেক ভয়ঙ্কর, আমি শুনেছি যা। চলো মনে হয় এখান থেকে বের হতে হবে আমাদের, এটাই মনে হয়। এখান থেকে আমাদের আমাদের এখান থেকে বের হতে হবে। চলো তো দেখি কোন ভূত আমাদেরকে ধরতে আসে। ওকে, এটা আবার কি? চোখ দিয়ে কী হবে? ওকে, চোখে এখানে আবার এটা কী দেখালো? ওকে, চোখে এখানে দিয়ে বলছে ও এটা কী দেখালো? মনে হয় এটা হচ্ছে ভূত। এখানে মনে ভূতের ইয়েটা দেখাচ্ছে, ভূতের পয়েন্টের ভিতরে দেখাচ্ছে ভূত কোথায় আছে। তো দেখা যাক আশেপাশে। তো আগে না আরেকটা পুতলি বের, আশেপাশে থেকে কিন্তু এখানে ভূতের একটা সাউন্ড আছে যদি ভূত আশেপাশে থাকে। তো এবার এখানে তো কিছুই নেই। ও এখানে একটা বক্স আছে, কিন্তু কী জানি এটা। আর কি হচ্ছে এখানে? এটা কী হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মনে কিছু একটা আসছে। ও বাপরে বাপ, বাবা বাবা, ভাই এটা কী ছিল? মনে হয় এটাই সেই ভূতটা। মনে হয় এটা সেই ভূত যেটা সম্পর্কে শুনেছিলাম আমি। আর এই ভূতটা যাওয়ার পর বেরোবো না, তাহলে বের হতাম না। বাপরে কী ভয়ঙ্কর এটা। আই থিঙ্ক সো ভূতটা মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে যাবে, কারণ ভূতটা একবার উপরে যায়, একবার নিচে যায়, উপরে নিচে যায়। তো এবার আবার আমাদেরকে এখন মনে হয় এই যে এখন লাইট দপ করছে, বের হতে হবে এখান থেকে। হয়তো এই যে মনে হয় ভূতটা চলে গেছে। তো এখানে আরেকটা চোখ পেয়েছি, চোখের জিনিস কি জানি আমি। তো আবার এখানে গাইস কেন থেকে ল্যাগ দিচ্ছে, তো একটু আমার ভূতটা আবার মনে এখানে এসছে। শুশুকে লাইট দদ শুরু করে দিয়েছে। আর এখানে আরও কিছু এখানে পুতলে আরেকটা পেয়েছি, জানি না কিন্তু এসকেপ করতে পারবো কি না। আর আর এই গেমটা আমি শুনেছি অনেক নাম। তো তোকে ভূতটা নিচে আছে। তো এখন মনে হয় আমরা এখন উপরে চলে যাব। দেখি উপরে যাই। ওকে, সো উপরে চলে এসেছি আমরা। এবার যেটা করতে হবে আমাদেরকে, এই যে আরেকটা চোখ পেয়েছি, এখানে আরেকটা পুতলি। আই থিঙ্ক উপরে একটু বেশি নাকি। আর টয়লেটে, আর আমি এখানে দেখলাম, আমি বুঝলাম না মানুষ একটা পাগল হলে কীভাবে টয়লেটের ভিতরে পুতলি রাখে। ওকে, যাই হোক, এবার বের হওয়া যাক এখান থেকে। আর এখানে এই রুম আরেকটা এখানে, তো এই দুটো জয় খোলা যাক। ওইখানে পুতলি আরেকটা পেয়েছে, 8টা পুতলি হয়ে গেছে আমাদের। তো আরও কিছু পুতলি মানে খোঁজা, 20টা পুতলি যে ওখানে দেওয়া আছে। ও এখানে, আর এটা কি? আর এখানে নাম্বার পেলাম, এই নাম্বার ও এই বেতটা ওই ভূতটা উপরে আছে, নাম্বার ভূতটা উপরে আছে, ভূতটা উপরে এসেছে। আই থিঙ্ক এটা উপরের তলা তো অনেক বড়, তো যেতে সময় নেবে। তো দেখি ভূতটা কত সময় নেই যাওয়া। এই যে এখনও ভূতটা উপরের তলাতেই রয়েছে, আর জানি না কখন যাবে, কারণ ভূতটা এমনি তো এত ভয়ঙ্কর যেটা সামনে গেলে আমি ভয় পাবো। আগে তো দেখেই নিলে, ভূতটাকে দেখলাম আমি, ভূতটা অনেক ভয়ঙ্কর। তো ভূতটা কি এখনো গেছে? ভূত মনে হয় গিয়েছে নাকি না, ভূত এখনও যায়নি, কারণ লাইট এখনও দপদপ করছে। ভূত যাওয়ার পর বের হবেও না, আমি বের জীবনও হবে না এখান থেকে। ভাই যে পরিমাণ ভয়ঙ্কর ভূত এরা, আই ডোন্ট নো ভূত এটা যাবে কখন। গাইস এই গেমটা আমি ওই গেমটা সম্পর্কে আমি বহুত শুনেছি, কারণ এই গেমটা আমি একজনের ভিডিওতে খেলতে রেখেছিলাম। তো ভাবলাম আমি তাদের একটা ভিডিও বানিয়ে ফেলি, কিন্তু এতটা ভয়ঙ্কর হবে এটা তো জানতাম না। এখানে তো কী পাজল, তো এখানে কিছু বুঝলাম না আমি। চলো সামনে যাওয়া যাক। এখানে চোখ আরেকটা পেলাম। তো ওকে, সো এখানে আরও কিছু, ওইখানে পুতলো আর কি, এখানে পুতলো আরেকটা। আর আগের রুমে চলে আসলাম। এটা কি এখানে কি এসেছিলাম? হ্যাঁ, মনে হয় এখানে এসেছিলাম। তো তো মনে হয় ভূতটা চলে গেছে। এবার মনে হয় নিচতলাতে যেতে হবে আমার। নিচতলা, ও না না না, ও বাবা রে বাবা, বাপরে বাপ, ভূত এখনও উপরের তলাতে এসেছে। ভাই পালাও পালাও ভাই, এটা ভূতটা অনেক ভয়ঙ্কর। হুটহাট করে সামনে চলে এসেছে। আর আমার তো মনে হয় না যে এখান থেকে হয়তো এসকেপ করতে পারবো কি পারবো না, আমি শিওর না। তো ভূতটা নিচে চলে গেছে। ভাই আমি পুরো ভয় পেয়ে গেছি। ও তোকে এখানে, তো এখানে আরও একটা পুতলি, এখানে পুতলি আরেকটা, এখানে বক্স, আর কিছু নেই। তো এখানে আরেকটা রুম হলাম, এটার ভিতরে কি আছে? ও এটার ভিতরে তো আরেকটা পুতলি আছে, এটা নিয়ে দিই। তো এবার এটা কি খুলে গেল একটা জিনিস, ওকে খুললাম।
আর সামনে একটা সিঁড়ি। ও সামনে তা বাড়ি, চলো যদি ঢোকা যাক। ও এটা তো সে আগের দ্বিতীয় তলাতে চলে আসলাম, কিন্তু দ্বিতীয় তলাতে কি ভূত আছে? নিচতলাতে যেতে হবে, এই নিচতলাতে যাবে, কারণ ওখানে মনে হয় সব পুতুল খুঁজে। এই যে আবার এখানে এসছে ভাই, এটা কি পরিমাণে ভয়ঙ্কর ভূত এটা জানি না আমি। ভূতটা ভূতটা গলা কাটা কেন, মানে ভূতের চুল আবার আকাশের উপর ওড়ে, মানে বুঝলাম না। এবার যেটা করতে হবে আমাদেরকে, যেটা করতে হবে এখান থেকে পালাতেই হবে। ভূতটা যদি ধরে ফেলে ওর শেষ করে দিবে আমাদের। ওকে মনে ভূতটা চলে গেছে, মানে নিচতলাতে যেতে হবে, আমাদের নিচতলাতে যেতে হবে, তাড়াতাড়ি নিচতলাতে যেতে হবে। ওকে ভূতটা, হ্যাঁ ভূতাও উপরতলাতে আছে, তাড়াতাড়ি যেতে হবে। ওকে সো দেখা যাক ভূতটা কোথায় আছে। আমরা ভূতটা তো দেখে নিলাম, তা এই ভয়ের চোটে মুখ থেকে উল্টা পাল্টা কথা বের হচ্ছে। তো এখানে আবার ইঁদুর কী করছে? এই দেখানটা একটা পুতলি, আরেকটা এখানে। এই ভূতটা নিচতলাতে আছে, তাতেই পালাও পালাও। ভূতটা নিচতলাতে কী করছে ভাই? যেখানেই যায় ভূতটা পিছিয়ে ছাড়ছে না আমার, যেখানে যেখানে চলে আসছে। এই যে এই লাইট দপদপ শুকিয়ে দিয়েছে। আর জানি না ভূতটা কোথায়, আই থিঙ্ক ভূতটা নিচতলাতে আছে। আর আমি যখন ইয়েতে ছিলাম, আমি যখন ইয়ের ভিতরে ছিলাম, ওই যখন ভূতটাকে প্রথম দেখে তখন উপরে রান নামে একটা অপশান ছিল, রান। আই থিঙ্ক ভূতটা আশেপাশে থাকলে রান অপশানটা দেখায়। ও এটা, হ্যাঁ এতে কি সতর্ক হতে পারবো? এতে সবগুলোই আমি কথা বলে ভুলে গিয়ে সবগুলোই কালেক্ট করতে পেরেছি। সবগুলো প্রতি এবার শুরু হবে। এই যে দৌড়টা থেকে বের হতে হবে, তাড়াতাড়ি 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 যেতে হবে, তাড়াতাড়ি দৌড়া দৌড়া দৌড়া। এখন কি পারবে? এখানে আরও দুটা ইঁদুর কী করছে? আরও দুটা ইঁদুর এখানে কী করছে ভাই? আমি কি এটা এসকেপ করতে পারবো? ওই রান রান, ওই ভূতটা কি আসতেছি নাকি? ও ভাই আবার রান, ভূত থেকে আসতেছে এখানে। ও মনে হয় দেখি ভূতটা, আমি এতগুলো পুতলি 20টা পুতলি কারকে মরতে যাচ্ছিলাম এখন, কারণ এবার মরে গেলে পুরো গেমটাই ওভার হয়ে যাবে। তো কোথায়? এই যে ভূতটা এখন উপরে তাড়াতে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে ভাই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না তো জীবন শেষ। আর আবার উপরে আবার নোটিফিকেশন কি আসলো? ধুর, ও সামনে তো কিসের দরজা? ও গাইস, এটা আসলে এক্সিট ডোর ছিল গাইস। ফাইনালি এখান থেকে পালিয়ে গেছি আমি ভাই, কতটা ভয়ঙ্কর ছিল। তো গাইস আজকে এই পর্যন্ত ছিল। তো তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে অ্যাড চলে এসেছে।